কমিশনের গাফিলতি দিয়ে এই খবর শুরু করব। ইভিএম ভর্তি গাড়ির দিকভ্রান্ত, নিরাপত্তা ছাড়াই শহরের মধ্যে ইভিএম ভর্তি গাড়ি, প্রিসাইডিং অফিসারের বক্তব্যে অসঙ্গতি। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, শেষ বেলায় কমিশনের গাফিলতি, বোলপুরের ইভিএম উদ্ধারে একাধিক প্রশ্ন সামনে আসছে। নিরাপত্তা ছাড়াই শহরের মধ্যে ইভিএম ভর্তি গাড়ি কিভাবে? ইন্দ্রজিৎ রোজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, একাধিক প্রশ্ন এই ঘটনার পর সামনে আসছে। কেন ট্র্যাক করা হলো না জিপিএস লাগানো গাড়ি? কিভাবে নিরাপত্তা ছাড়াই শহরের মধ্যে গাড়ি? দেখো, একদমই এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে, কারণ নির্বাচন কমিশন যে এত বজ্র রাখুনি, অর্থাৎ তারা যে ভাবে নিরাপত্তা দিয়েছিল ইভিএম নিয়ে যাওয়া বা আনার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই গাড়িটি কিভাবে মিসিং হয়ে গেল সেটা নিয়ে কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠছে। কারণ যে গাড়ি ধরা পড়েছে, ইভিএম ভেতরে রয়েছে, ইভিএম এর সিল খোলা রয়েছে এবং গাড়ির সামনে কিন্তু লেখা রয়েছে জিপিএস, অর্থাৎ গাড়িটির মধ্যে জিপিএস রয়েছে। গাড়িটি যদি কোনো যে কিউআর টিমের কথা, যে কিউআর টিম গাড়ি থেকে নিয়ে যাবে, গাড়ির মাথায় ক্যামেরা লাগানো থাকবে, সেই ক্যামেরার অধীনে গাড়িটি থাকবে, তাহলে কিভাবে গাড়িটির দিক নির্দেশ দিকভ্রষ্ট হয়ে গেল? গাড়িটি কিভাবে নিরাপত্তা ছাড়াই একটা গলির মধ্যে ঢুকে গেল, শহরের বিভিন্ন গলির মধ্যে গাড়িটি ঘুরে বেড়ালো? সেইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই। যদিও এই ঘটনার খবর সরাসরি হতেই এই বিজেপি যিনি প্রার্থী বোলপুরের, তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছেন এটা হচ্ছে একদমই তৃণমূলের কাছ থেকেই, যেহেতু ভোট এত পরিমাণে পড়েছে, 95% ওপর পোল হয়ে গেছে, তার জন্যই তৃণমূলই কিন্তু এই জিনিসটা করাচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়, নির্বাচন কমিশন তাদের নিরাপত্তা ঠিক করে দিতে পারেনি, তাই গাড়ি হারিয়ে ফেলে এবং একটি গলির মধ্যে গিয়ে ঢুকে দাঁড়িয়ে যায়, আর তারপরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। পাশাপাশি যেটা বলে রাখবো যে নির্বাচন কমিশনের যিনি আধিকারিক অর্থাৎ প্রিসাইডিং অফিসার, তারও বক্তব্য কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে। তিনি কখনো বলছেন গাড়িটি ব্যবহারই করা হয়নি, তিনি আবার কখনো বলছেন যে গাড়ি চলাকালীনই যে ইভিএম এর যে সিল, সেই সিল খুলে গেছে। এই ধরনের একাধিক অসঙ্গতি কিন্তু তার কথাতেও ধরা পড়ছে। ইন্দ্রজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, এই জায়গা থেকে একটু শোনার চেষ্টা করব যে প্রিসাইডিং অফিসার তিনি কি বলছেন। স্যার জার্কিং এ খুলেছে, স্যার জার্কিং এ খুলেছে, এটা তো রিজার্ভ বিপিএম স্যার, এটা বাঁধা স্যার, অ্যাডজাস্টমেন্টটা বাঁধা আছে স্যার। স্যার আমরা 185 তে যাচ্ছিলাম শ্রীনন্দা হাই স্কুলে ক্যামেরা খুলবো বলে, এই রোডে ঢুকতে গেছে, ভুল করে ড্রাইভার ভুল করে ঢুকে পড়েছে স্যার, এটা ড্রাইভার ভুল করে ফেলেছে। আমি একটা অন্য বুথে ছিলাম। শোনালাম আপনাদের প্রিসাইডিং অফিসারের বক্তব্য। আবারও যোগাযোগ করবো, ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, প্রিসাইডিং অফিসার তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ছে, তিনি বলছেন ড্রাইভার ভুল করে ফেলেছে, ঠিক কি কি বক্তব্য তিনি রাখছিলেন? দেখো, তিনি প্রথম রেখেছিলেন যে গাড়িটিকে ব্যবহারই করা হয়নি। তারপরে বক্তব্য রাখেন যে গাড়িটি দিক হারিয়ে ফেলেছে, অর্থাৎ যে কিউআর টিমের গাড়ি, সেই গাড়ির সঙ্গে সঙ্গে যেতে যেতে গাড়িটি রাস্তা ভুল করে ফেলেছে। পাশাপাশি তিনি যখন যে সমস্ত মানুষজনেরা বা বিজেপি কর্মী সমর্থকেরা, বিজেপি যিনি প্রার্থী, তিনি যখন তাকে জেরা করতে শুরু করেন যে এই গাড়ির মধ্যে যে ইভিএমগুলি রয়েছে সেগুলি সিল কি করে খুললো, তিনি বলেন গাড়ি চলাকালীন গাড়ি ইভিএম সিল খুলে গেছে। এই ধরনের একাধিক অসঙ্গতি রয়েছে, অর্থাৎ এই যে ইভিএম খুলে যাওয়া, গাড়ির দিক নির্দেশ হারিয়ে যাওয়া বা নিরাপত্তা কোথায় ছিল, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে এই নিরাপত্তা নির্বাচন কমিশন করেছে, সেই নিরাপত্তা তাহলে কোথায় গেল? আর এই গাড়িটি শুধুমাত্র হয়তো ধরা পড়লো, বাকি আরো সমস্ত গাড়িও এই ধরনের দিক নির্দেশ হারিয়ে ফেলেছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রশ্ন উঠছেই। ইন্দ্রজিৎ, এখন ইভিএম গুলো কোথায়? এই মুহূর্তে যেটা বলে রাখবো, ইভিএম গুলি কিন্তু শান্তিনিকেতন থানা এবং কেন্দ্রীয় বাড়ির লোকজন এসে তারা কিন্তু গাড়ি সমেত এবং প্রিসাইডিং অফিসার সমেত গাড়িটিকে বোলপুরে যে মহকুমা অফিসে নিয়ে গেছে। কারণ তারা জানতে চাইছে কোন বুথ থেকে গাড়িটি আসছিল, কোথা থেকে গাড়িটি আসছিল, বা যে জিপিএস ট্র্যাকিং করা হয়েছে, সেই জিপিএস ট্র্যাকিং কোথা থেকে কোথা পর্যন্ত করা হয়েছে, কোথায় একেবারে ইন্দ্রজিৎ, কোথা থেকে এই গাড়ি আসছিল, কোথায় যাচ্ছিল, কিভাবে রুট বদল হলো, একাধিক প্রশ্ন তো সামনে আসছেই। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
17 সেক্টরের অফিসার সৌমশ্রী মিত্র একটা গাড়িতে তার ড্রাইভারকে চাপিয়ে দিয়ে ইভিএম নিয়ে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু 95% ভোট হয়ে গেছে, তৃণমূল হয়ে গেছে, ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চাইছে তৃণমূল, তাতে এরা সহযোগী। সরকারি কর্মচারী হলেও তৃণমূলের দালাল। ইভিএম কি খেলার বস্তু? রিপোলিং করাবো না, আমরা দেখব কি অবস্থায় আছে। যারা ভাবছে আর ভোট ভেস্তে দিয়ে রিপোলিং হবে, তা হবে না। প্রথম দফার যে 152 আসনে যে ভোট হয়েছে তাতে বিজেপি অলরেডি কবরে চলে গেছে। তো সেই ভয় থেকে সমস্ত ভুল বকছে। এই ইভিএম মেশিন কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। তৃণমূলে ইভিএম মেশিন কোথায় পাবে? এটা একটা সম্পূর্ণ হাস্যকর। সন্ধ্যা পর্যন্ত যে ভোট কমপ্লিট হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের বোলপুরের যে বোলপুর কলেজে যে কেন্দ্র করা হয়েছে সেখানে আসছিল, সেখান থেকে রাস্তায় তারা আটকে এই একটা নাটক করছে। এটা ছাড়া আর কিচ্ছু নয়।